ঢাকার এই অন্যতম প্রধান একটি মাজার, যেটা অত্যন্ত পুরনো এবং ঐতিহ্যবাহী, এখানেও কিন্তু হামলা হলো এবং সেটা ওরসে প্রকাশ্যে সবার সামনে যখন ওরস চলছে তখন তাদের উপর হামলা করা হয়েছে এবং পুলিশের একটা নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখতে পেয়েছি। বরং আমরা পত্রপত্রিকায় পুলিশের যে দায়িত্বশীলদের যে বক্তব্য দেখেছি এটা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত নিন্দনীয়। তারা বলেছেন যে এখানে মাদকের বিভিন্ন ধরনের সেবন করা হয়, এই জন্য মাদক সেবীদের বিরুদ্ধে এটা একটা অভিযান ছিল। তো আমাদের প্রশ্ন হচ্ছে, মাদক সেবীদের বিরুদ্ধে যদি কোনো অভিযান চালাতেই হয় সেটা পুলিশ প্রশাসন আছে, এই ধরনের কারা আসলো যারা এসে আমাদের ভক্তবৃন্দদের উপর এইভাবে হামলা করলো? পুলিশ এখানে আমরা বলবো যে পুলিশ এটাকে প্রশ্রয় দিয়েছে। গত 1.5 বছরে যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটি হামলার বিচার করতে হবে এবং একটি তদন্ত কমিশন গঠন করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এর মাধ্যমে গত 1.5 বছর সহ এখন পর্যন্ত যে হামলাগুলো হচ্ছে এর পেছনে কারা দায়ী, উদর পিণ্ডি বুদর ঘাড়ে না চাপিয়ে এটার পেছনে কারা দায়ী সেটা চিহ্নিত করার জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। এবং আমরা আজকে আমাদের এই ভক্তবৃন্দের সাথে সংহতি জানানোর পাশাপাশি এটাও জানিয়ে দিচ্ছি, পরবর্তীতে যদি কেউ এখানে তাদের উপরে আবারও হামলা করতে আসে তারা এটা শক্তভাবে প্রতিরোধ করবে। এবং তখন যদি আমাদের সরকার বাহাদুর যারা হামলা করতে এসেছে তাদেরকে গ্রেফতার না করে আমাদের ভক্তবৃন্দদের কোনো ধরনের নিপীড়ন কিংবা কোনো ধরনের জুলুম কিংবা ভয়ভীতি দেখায়, আমরা আমাদের এই মাজার যারা ভক্তবৃন্দ আছে তাদের পক্ষে অবস্থান নেব। আমরা এখানে এসেছি শুধু এটা জানানোর জন্য যে মিরপুরে আমাদের জাতীয় নাগরিক পার্টির শক্ত অবস্থান রয়েছে। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো হামলা হওয়ার চেষ্টা করা হয় তাহলে এই ভক্তবৃন্দদেরকে সাথে নিয়ে এনসিপি এর কড়া জবাব দেবে। এই হামলার পেছনে কোন দল জড়িত সেটা কিন্তু আমরা বিবেচনা করব না। আমাদের কাছে যারা হামলাকারী তারা শুধুমাত্র হামলাকারী, এবং আমরা মাজারকে রক্ষা করার জন্য, মাজারের সংস্কৃতিকে রক্ষা করার জন্য এনসিপির আপোষহীন ভূমিকা আপনারা দেখতে পাবেন। সারা দেশের কোথাও যদি আর মাজার হামলা হয় আমরা ভক্তবৃন্দদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিরোধ করব যারা হামলা করতে আসবে। এই ঘটনায় যারা জড়িত আমরা ভিডিও ফুটেজে দেখেছি, তাদেরকে চিহ্নিত করে তারা নিশ্চয়ই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। মিরপুরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে এখন থেকে আমাদের এই ভক্তবৃন্দের পাশে থাকবেন এবং আমরা আসার মাধ্যমে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমাদের ভক্তবৃন্দদেরকে আমরা কথা দিয়েছি, আমরা মাজার জিয়ারত করেছি এবং তাদেরকে কথা দিয়েছি যে এই ধরনের হামলায় আর কখনো এনসিপিকে আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন। যারা হামলাকারী তাদেরকে আমরা প্রতিরোধ করব, শক্ত জবাব দেওয়া হবে। যদি প্রশাসন হামলাকারীদেরকে গ্রেফতার না করে তাহলে এনসিপি চুপ করে বসে থাকবে না।